অনেক বৃষ্টি হচ্ছে কারখানাতে আজকে তেমন লোক আসে নাই বৃষ্টির জন্য। এই যে সোহাগ আর রোমন দুইজন দুষ্টামি করছে কাজে না এসে। আমি তো কাজ করছি, আমাকে ডাক দিয়ে বলে তুমি বাইরে আসো আমাদের সঙ্গে গোসল করো, তাই বলে। কিন্তু আমি তো বৃষ্টিতে ভিজলেই আমার গলা ব্যথা করে এবং জ্বর আসে, আমি এর জন্য বৃষ্টিতে ভিজি না। তারপরে ওরা বারবার ডাকছে, এখন আমি কি করব। কাজ থেকে উঠলাম, উঠে গেলাম বাহিরে, বললাম পেয়ারা পারো। আমার গাছে পেয়ারা অনেকগুলো বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেলে পোকা লেগে যায় পেয়ারাগুলো, ওইটা আর ভালো লাগে না। তাই ওদেরকে দিয়ে কতগুলো পেয়ারা পাড়াইলাম গাছ থেকে। আর ওরা তো কি করবে, আজকে আর কাজ করবে না বললো। বেশি লোক আসে নাই আজকে বৃষ্টির জন্য কাজে। ওদের কথা শুনে আমিও বাইরে বের হলাম। এই তো আমাদের বাসার সামনে গেটের সামনে এই যে মেন রাস্তা, তারপরে ওই পাশে সব দোকানগুলো। আমাদের বাসার সামনেও আমরা দোকান বানায় ফেলবো। তো বৃষ্টিতে ভিজার জন্য চলে আসলাম, কিন্তু শরীর ভিজাই নাই, হাতটা ভিজাইলাম। সবাই ভিজে ভিজে স্কুলে যাচ্ছে, কাজে যাচ্ছে। বৃষ্টি হলে কি হয়েছে, তারপরে কি চুপ করে থাকবে ঘরে বসে? সবার তো কাজে, যার যেমন কাজ শেষ তেমন কাজে যাচ্ছে, রিক্সা চালাচ্ছে রিক্সাওয়ালা বৃষ্টিতে ভিজে ভিজে। এটা আমাদের বাসার সামনে, সব কিছুই আমাদের বাসার সামনে আছে। এই তো একটু বৃষ্টিতে হাত ভিজাইলাম ওদের সাথে দুষ্টামি করে। ওদের সাথে কথা বলার জন্যই বাহিরে আসলাম কাজ ছেড়ে। আমাদের বাসার সামনে গেটের কাছে বৃষ্টির পানি আর কি ভিজা ভিজা হয়ে গেছে। এই তো কারখানাতে কয়েকজন মানুষ শুধু এদিকে নিয়েই কাজ করছি, কি করব, বৃষ্টির মধ্যে ওরা আসে নাই, তো কাজ করছে সবাই। এখন আমরা গরমের মাল শেষের দিকে, এখন আর গরমের মাল বেশি বানাবো না। ছোট বাচ্চাদের 1 বছর থেকে 0 থেকে 1 বছর বয়সের বাচ্চাদের বল প্যানগুলো বানানো হচ্ছে। এগুলো শেষ হয়ে গেলে আমরা শীতের মাল ধরে ফেলবো। শীতের মাল অনেক কাটা হয়ে গেছে, প্রায় 10 বস্তার মতো কাটিং হয়ে গেছে আমাদের। এখন ওইগুলো শেষ করতে না করতে আবার জমা হয়ে যাবে, এজন্য আমরা আর গরমের মাল করব না। যা টুকরা মাল ছিল সেটা দিয়ে বল প্যানগুলো সেলাই করে শেষ করে দিলাম। আজকে মনে হয় 5000 পিসের মতো বল প্যান হয়ে যাবে। বল প্যানগুলো খুব তাড়াতাড়ি হয়, এই যে পাইপিং লাগাইলে সাইড মেরে ইলাস্টিক চাপ, শেষ বল প্যান। আর বল প্যানের দামও কম, এগুলো আমাদের কাছ থেকে অনেক কম দামে পাইকারি নিয়ে যায়, কিন্তু বিক্রি করে ওরা বেশি দামে। সুবেল কাজ করছে, সুবেলে গেঞ্জি খুলে রাখছে, তাই বলছে যে আমি খালি গায়ে। ও বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু রুমের মধ্যে অনেক গরম, ফ্যান ছাড়া, তারপরে জানালা খোলা, ও খালি গায়ে, তারপরে ওর গরম লাগে, তাই বলছে। কারণ রুমের মধ্যেই গরম, বাইরে কিন্তু ঠান্ডা। ও তো কাটিং করে সুবেল, এখন ওই মালগুলো আজকে ওই রোমন আর সোহাগ আসেনি, এর জন্য সুবেল মেশিনে বসে গেছে কাটিং বাদ দিয়ে। আর আলেক ভাই কাটিংয়ে আসছে অনেক দিন পরে, আজকে 1 সপ্তাহ হলো আলেক ভাই কাটিং করে। আর একটা ভাই এই যে ভূতের দেখছে না, মানে কাহিনী শুনছে। এই তো এই একজন পাইপিং টেনে দিচ্ছে, আর একজন সাইড মারছে। এই ভাইয়াটা সাইড মারতেছে, আর ও সুবেল শুধু পাইপিং টানছে পায়ের কাছে। 2 সাইডে পাইপিং টানার পরে, সাইড মারার পর ইলাস্টিক, তারপরে চাপ দিবে, তারপরে ওকে। আর এই যে রাকিব হেল্পারি করতেছে আর হাসে, বলে সিঙ্গারা খাওয়াইতে হবে। আমি বলছি আচ্ছা 11টার দিকে। সাইড এই যে ফুট মেরে দিচ্ছে নিচে, ফুট আর সাইড মেরে দিলে তাহলে ওদের আবার তাড়াতাড়ি হয়। আর আমি অনেকগুলো পিকু করলাম, পিকু মেশিনে আমার পিকু করা শেষ। এগুলো হলে আমাদের গরমের মাল শেষ, তারপরে আমরা শীতের মাল ধরে ফেলবো। শীতের মাল কাটিংয়ের হয়েই গেছে, এখন লাইনে এখনও ধরা হয় নাই, মেশিনে এখনও উঠানো হয় না। গরমের মাল সব ক্লিয়ার করে তারপরে শীতের মালে যে গেঞ্জি কাটছে, ফুল হাতা গেঞ্জি হবে বাচ্চাদেরই। 1 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের পোশাক আমাদের কারখানাতে হয়। গোল গলা গেঞ্জি ফার্স্টে আমরা করব হালকা শীতের জন্য। যখন বেশি শীত হবে তখন আমরা হাই নেক করব। তাই আমাদের 10 বস্তা কাটিং হয়ে গেছে সব গোল গলা।
ওই 10 বস্তা লাইনে হতে হতে আবার কাটিং হয়ে হবে, আরও 20 বস্তার মতো করব। করার পর আমরা হাইনেক ধরবো। এই যে বল প্যান এগুলো ফুট মারা হয়ে গেছে, ভাঁজ করতেছে বসে। এই যে সব ভাঁজ করে রাখছি আমি, এগুলো উল্টায় ভাঁজ করে রাখছি, শুধু ইলাস্টিক লাগাতে হবে এই মাল।